Okay, sixth paragraph of the text, strong roots. The high priest of Rameswaram temple, Pakshi Lakshmana Sastri, was a very close friend of my father's. Now Dr. Kalam proceeds to present another point. The point of certain philosophical aspects. What is that? That particular thing is how the true relation should be between a devout Hindu and a devout Muslim. Dr. Kalam's father was a devout Muslim, and here he is speaking about a person who is a devout Hindu. His name is Pakshi Lakshmana Sastri. And his identity is he was a close friend of his father's, as well as he was the high priest of the Rameswaram temple, the Rameswaram Shiva temple. And there Dr. Kalam's father had his friend Pakshi Lakshmana Sastri as the head priest. So these two, one Muslim and the other Hindu, they were in a tie of close friendship. Look, what a fantastic relation a Hindu and a Muslim should have. Truly speaking, there is no difference between a Hindu and a Muslim as far as the devotion to God is concerned. God is equal to all. The religions are the mere dresses. So if you understand the core of the religion, then there should have no difference between the Hindus and the Muslims. তাহলে পয়েন্টটা কি? পয়েন্ট হচ্ছে এই দুইজনের মধ্যে বন্ধুত্ব। একজন একটা গোঁড়া হিন্দু আর একজন সাংঘাতিকভাবে ডিভাউট অর্থাৎ ভক্তিপূর্ণ মুসলিম। তাহলে এই ভক্তিপূর্ণ হিন্দু এবং ভক্তিপূর্ণ মুসলিমের মধ্যে বন্ধুত্ব, এটাই তো হওয়া উচিত। কারণ বেসিক্যালি রিলিজিয়ন আর কিছুই না, পোশাকের পার্থক্য মাত্র। ঈশ্বরের প্রতি ভক্তি দুজনের তো একই, যাহা ঈশ্বর এখানে সেটাই তো আল্লাহ। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন। ডক্টর কালাম ইজ টেলিং দ্যাট শৈশবের আমার একটা প্রাণবন্ত স্মৃতি। ভিভিড মানে কি? প্রাণবন্ত, রিমার্কেবল। শৈশবের একটা রিমার্কেবল স্মৃতি হচ্ছে এই দুটো মানুষ, ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার। ইচ মানে প্রত্যেকে, ইন ট্র্যাডিশনাল মানে প্রথাগত, অ্যাটায়ার মানে পোশাকে, ডিসকাসিং তার আলোচনা করছে। কী আলোচনা করছে? স্পিরিচুয়াল ম্যাটার্স, আধ্যাত্মিক ব্যাপার। অর্থাৎ বোথ অফ দেম আর ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স। কীরকম সেটা? হোয়াট ডাজ ইউর কোরআন সে? তোমার কোরআন কি বলে রিগার্ডিং গড, রিগার্ডিং প্রেয়ার, রিগার্ডিং হাউ উই ক্যান গেট দ্য গড অর আল্লাহ? আর তোমার হিন্দুদের শাস্ত্র বা ভগবদ্গীতা কী বলে যে কী করে আমি ঈশ্বরকে পাবো? তো দুই বন্ধুর মধ্যে এটাই আলোচনা, এটাই আধ্যাত্মিক আলোচনা। তাই ছোটোবেলাতে ডক্টর কালামের মনে আছে এই দুটো ব্যক্তি কী করতেন না, তাদের দুজনের মধ্যে আধ্যাত্মিক আলোচনা করতেন। তাহলে এইরকমই তো হওয়া উচিত হিন্দু মুসলিমের মধ্যে। তারা একে অপরের শাস্ত্র সম্পর্কে, ধর্মগ্রন্থ সম্পর্কে আলোচনা করবে। তাহলে ওয়ান ক্যান নো অ্যাবাউট হোয়াট কোরআন সেজ অ্যান্ড দ্য আদার ক্যান নো অ্যাবাউট হোয়াট দ্য ভগবদ গীতা সেজ। সো দিস উইল এনরিচ বোথ অফ দেম। এটা দুজনকেই কী করবে? উন্নত করবে। হোয়েন আই ওয়াজ ওল্ড ইনাফ টু আস্ক কোয়েশ্চেন্স, যখন আমার যথেষ্ট বয়স হলো প্রশ্ন করার মতো, আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার। আমি আমার বাবাকে প্রশ্ন করলাম প্রেয়ারের বা প্রার্থনার রেলিভেন্স কী, গুরুত্ব কী। রেলিভেন্স মানে কি? ইয়েস, ইউজফুলনেস, ইম্পর্টেন্স। মাই ফাদার টোল্ড মি there was nothing mysterious about prayer. And Dr. Kalam's father answered Dr. Kalam that there is nothing mystery in prayer. Rather, prayer made possible a communion of the spirits between people. Prayer কি করে made possible, সম্ভব করে কি? a communion, একটা সংযোগ, between spirits, এক আত্মার সাথে আর এক আত্মার, অর্থাৎ একটা মানুষের আত্মার সাথে আর একটা মানুষের আত্মার সংযোগ করে।
প্রেয়ারের কাজ আর কিছুই না, অর্থাৎ ব্যক্তির সঙ্গে ব্যক্তির যে পার্থক্য, সেই পার্থক্যটা আস্তে আস্তে ইরেজ হয়ে যায়। তুমি বুঝতে পারবে স্পিরিচুয়ালি উই আর সেম, আমরা আধ্যাত্মিকভাবে, আমরা আত্মিকভাবে একে অপরের থেকে ভিন্ন না, আমরা এক। তাহলে এই যে আত্মার সম্পর্ক তৈরি করে প্রেয়ার। when you pray, যখন তুমি প্রার্থনা করো, he said, তিনি বললেন, you transcend your body and become a part of the cosmos, তুমি তোমার শরীর বোধ থেকে নিজেকে আর উন্নত করো। অর্থাৎ আমি শরীর সর্বস্ব মানুষ, এই বোধটা তোমার ধীরে ধীরে ক্ষয় হয়। তাহলে তুমি কি মানুষ হিসেবে নিজেকে বুঝতে পারবে? তুমি বুঝতে পারবে তুমি একটা আত্মা বা আত্মা, যা অবিনশ্বর, যা অবিনশ্বর। অর্থাৎ এই আত্মা বোধটা তোমার মধ্যে আসবে, তোমার শরীর বোধটা আস্তে আস্তে সরে যাবে। অর্থাৎ ট্রান্সেন্ড করা মানে কি? শরীর বোধ থেকে আত্মার বোধে নিজেকে ইমপ্রুভ করা, ট্রান্সফর্ম করা হয়েছে। দ্যাট বিকামস অ্যান্ড বিকাম আ পার্ট অফ দ্য কসমস। এবং এই আত্মাবোধ যখন তোমার আসবে, তখন তুমি বুঝতে পারবে যে তুমি এই কসমসের পার্ট। কসমস মানে কি? এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এও আত্মসর্বস্ব। এই বিশ্ব আত্মা বা পরমাত্মা, এর অংশ হচ্ছে তুমি। এই পরমাত্মা কি? হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড। যে পরমাত্মা জানে না কোনো পার্থক্য সম্পদের মধ্যে, এজ বয়সের মধ্যে, কাস্ট জাতির মধ্যে, ক্রিড ধর্মবিশ্বাসের মধ্যে। অর্থাৎ তখন সমস্ত বিভাজন আস্তে আস্তে তোমার কী হবে? ভেঙে যাবে এবং তুমি আত্মজ্ঞান পূর্ণ হবে। এই প্রেয়ারের দ্বারা তাহলে কী হবে? তোমার আত্মজ্ঞান হবে, তুমি নিজের অস্তিত্ব স্বরূপ বুঝতে পারবে। এটাই হচ্ছে প্রেয়ারের গুরুত্ব। What a fantastic idea you have got here, that what is the importance of prayer. Prayer has a lot of importance, otherwise এই পৃথিবীতে মানুষের সঙ্গে মানুষের বিভেদ থামবে না। আমরা যদি সবাই প্রে করি, আমাদের প্রত্যেকের মধ্যে আত্মবুদ্ধি আসবে। আত্মবুদ্ধি আসলেই আমরা সেই ঈশ্বর পরমাত্মার অংশ বলে নিজেদেরকে মনে করব। তখন সমস্ত জাতিভেদ, সমস্ত ধর্মভেদ, সমস্ত ধন সম্পদের ভেদাভেদ সব চলে যাবে। আমরা আত্মজ্ঞানে পরিপূর্ণ হব। এই প্যারাগ্রাফটা তাহলে আমরা শিখলাম যে ডক্টর কালাম এবং পাকসি লক্ষ্মণ শাস্ত্রীর ডিসকাশনটা কী নিয়ে এবং প্রেয়ারের গুরুত্বটা কী নিয়ে। থ্যাংক ইউ।